সো কথার কথা, মনে করো আমি জায়েদ খানকে চাই কোন হুম, একটা প্রমোশনের জন্য, কত টাকা হ্যাঁ আসলে দিতে হয়? ধরো এক্সাক্ট বলতে হবে না, ইজ ইট লাইক 10 লাখের রেঞ্জ, ইজ ইট 50 লাখের রেঞ্জ, না কম না বেশি? আমি 50 লাখ, 10 লাখের কম না আমি বেশি? আচ্ছা, আমি দারাজের তো জানি না, বাট এমনি ইউজুয়াল রেটসে এইসব স্টার্স যারা অনেক অ্যাটেনশন পাচ্ছে ওরা লাখের বা 10 লাখ না, আরো কম। দেখেন আপনি ও 1 থেকে 5 লাখের ভিতর ইউ শুড বি এবল টু গেট দ্যাট। আমি এটা জানি বিকজ আমি এজেন্সি চালাই, তাই। এছাড়া না, মানে এজেন্সির সাথে আমার অ্যাসোসিয়েশন আছে, তাই। ওকে। এখন দারাজ কত দিছে না আমি জানি না। আর এমনিতে ক্যাম্পেইন কিরকম সাকসেসফুল, যদি তুমি আমাদের বলতে পারো যে হ্যাঁ, ধরো ইন টার্মস অফ 10 টাকা। নাম্বারস, হ্যাঁ হ্যাঁ, ওই 100-র ওইভাবে মেট্রিকে যায় বলো। না, ওইভাবে তো আমি জানি না ওই নাম্বারস গুলো না, বাট যে যে ইনফরমেশন আমাকে দিছে, উই ব্রোক অল দ্য রেকর্ডস ইন টার্মস অফ ভিউয়ারশিপ, হুম হুম। সেলস ওয়াইজ সব রেকর্ড। দারাজ তো গ্লোবাল প্ল্যাটফর্ম, সো পাকিস্তান আর আরেকটা কোন জায়গায়, আই থিঙ্ক শ্রীলঙ্কা না কোন জায়গায়, তিনটা রিজনে আছে, তিনটার মধ্যে বাংলাদেশ ওয়াজ দ্য হাইয়েস্ট হুম ভিউয়ারশিপ। সো দারাজের লাস্ট যত রেকর্ড আছে সবগুলা ভাঙছে। আই থিঙ্ক শুধু একটা রেকর্ড ভাঙতে পারে নাই, সেটা হচ্ছে গতবার সাকিব খানকে আনছিল, ওই সাকিব খানের ভিউয়ারশিপ রেকর্ডটা ভাঙতে পারে। ও নো। ও আচ্ছা, এই জায়েদ খান এই Yes. কনভারসেশন তো আর আশা লাগবে না তোদের দুজনের মধ্যে, রাইট? না না, সময়ের সাথে ইনশাল্লাহ ভেঙে যাবে, ভেঙে যাবে। বললাম। Yes, yes, yes. হুম, আচ্ছা but এই পরিমাণে হ্যাঁ, এইবার মানে পরের বলেন একবারে সাবধান, বলেন, মজা নিচ্ছে, না হ্যাঁ। না, এনে হ্যাঁ এনে এনে বলতেছে। আমিনের এপিসোডে শাকিব খানের আনলেই ভেঙে যাবে এটা। সে এটাকে তো হ্যাঁ আমিন ছিল এইটাই। না, ইনশাআল্লাহ, এটা তো আমিন ছিল ইনশাআল্লাহ, না তো এর ইনশাআল্লাহ। আগে। এই আর হ্যাঁ, জায়েদ তোমার খানরে আনলেই ভেঙে ভেঙে রাফসান ছিল, দিতেছে। হ্যাঁ, হ্যাঁ, তোমার হ্যাঁ, বলেন, নিজের বলেন। কি কি পরিবর্তন, তো এই যে দারাজের আগে 11-11 এর আগে এবং পরে তোমার নিজের নাম্বারসে কিরকম পরিবর্তন আসছে? যেই সাবস্ক্রাইবার, পরিমাণ লাইক টাইমস টাইক আমরা কি কিছু দারাজ বাড়ছে? আটার অনেক। করলাম, লাইক দারাজ কেন জন কবির ভাইকে স্পন্সর করে? দে শুড বি স্পন্সরিং আস, হ্যাঁ কাম অন এক্স্যাক্টলি, দারাজ। হ্যাঁ আসলে আপনারা I'll কেউ drop a name. হ্যাঁ। ওরা যদি শুনতো আজকে আমি আসতেছি, ডেফিনেটলি স্পন্সর করতো, বিকজ ওদের সাথে আমার সম্পর্ক ভালো। বাট ও, ইন টার্মস অফ, আমি আমি আপনাকে নাম্বারস ওয়াইজ অত বেশি হবে না, বাট এটা সেটা আমি বলতে পারবো। ওইটার পর আমি যত স্পন্সর্ড কন্টেন্ট করছি লাস্ট 15-20 দিনে, আর আমার রিচ যে বেড়ে গেছে, এটা নাইস। শোজ যে ইন্টারনেটে দেব। আমি স্ট্যান্ড আপেও ওকে নিয়ে কথা বলতেছি, পডকাস্টেও ওনাকে নিয়ে কথা বলতেছি, সো আর কি, আমাকে কন্টেন্ট দিছে ভাই, আচ্ছা, দিন would শেষে। would I mean would হিরো আলম also work যদি দারাজে আসে? So Hero Alam, after today or yesterday, he made a video with রাখি Raki সাওয়ান্তের Sawant. সাথে মনে হয় হ্যাঁ একটা রাখি হ্যাঁ, ভিডিও হ্যাঁ। সাওয়ান্তের করবে। সাথে। So, ইয়া so now he's part of conversations. হ্যাঁ, আমি একটা সিম্পল লজিক বলি, হ্যাঁ। অনন্ত জলিল, গ্রেট গাই, গ্রেট বিজনেসম্যান, মেক্স মুভিজ, হ্যাঁ, আমি সামনাসামনি কথা বলছি, বাট উনি কিন্তু 5 বছর আগে ওয়াজ পার্ট অফ কনভারসেশনস, যে উনি যেসব বলতো ওগুলা নিয়ে মানুষ থ্রিল ছিল। বাট এখন কিন্তু উনি জাস্ট মুভিজ বানায়, ট্রোল কম হচ্ছে কম্পেয়ার টু আগে ট্রোল যত হতো। ওয়ার জায়েদ খান এটা করছে, আমার মনে হয় না, টু বি অনেস্ট, এই থ্রিলটা বেশি দিন থাকে, ওকে, এটা একটা সময় গিয়ে ডাই ডাউন করে। সো লেটস সি, উইল ফাইন্ড আউট যদি ইনোভেট করে। কিন্তু বাট টু সাদমান তো অ্যানসার ইউর কোয়েশ্চেন, হ্যাঁ, হ্যাঁ, সাদমান তো হ্যাঁ, বলুন, ব্র্যান্ড বলুন। প্র্যাকটিশনার্সে পড়ছিল যে জায়েদ খানের ক্যাম্পেইনটা কাজ করবে না, কারণ এটা বেশ ক্লাসি না। হ্যাঁ, যে ওয়ার্ড অফ মাউথ, হ্যাঁ এটা তো বেশি চলবে না, হ্যাঁ, হ্যাঁ, হাইপার হ্যাঁ, মার্কেটিং বলে ফেড হয়ে যায়, ফিজল আউট করে বলে। এটা দেখতে সুন্দর না। না, এখন এটা তো ধরেন এখন অনেক ব্র্যান্ডস, যে খাওয়ার ব্র্যান্ডস গুলো দেখতেছেন না কিভাবে এগ্রেসিভলি মিম হ্যাঁ মার্কেটিং করতেছে, হ্যাঁ 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 ভিডিওস বানাচ্ছে, তো ওগুলো তো ওয়ার্ক করতেছে, সেলস তো দেখাচ্ছে। এখন মেবি ইট অল বয়েলস ডাউন টু, ওই যে আমি সবসময় সবকিছু খ্যাত টু কুল রেশিও চিন্তা করি, বেশি কুল হইলে ওই ব্র্যান্ডস গুলো চলে না, বেশি খ্যাত হইলে ওটা চলে না। ইউ হ্যাভ টু মেনটেন আ রেশিও, যে ইকুয়াল লেভেল অফ খ্যাত আর কুল মেনটেন করলে ইউ ক্যান কেটার এনাফ অডিয়েন্স। আমার কাছে এই মেট্রিকটা মনে হয়। খুবই ভালো মেট্রিক, দেখছো? খুবই এটা ভালো কখনো মেট্রিক। শিখাইছে তোমাকে এটা বিবিএ তে, না, সাদমান? এটা এটা ব্র্যান্ড প্র্যাকটিশনার্স সাদমানের জীবনও শিখায় নাই। খ্যাত টু কুল রেশিও। হ্যাঁ, নাই এটা এটা ইম্পর্টেন্ট। না, অস্থির ইনসাইট ছিল, অস্থির ইনসাইট ছিল, সব কাঁপায় কুপায় দিবে এই পডকাস্ট আজকে আমরা যা 1 মনে থেকে হইতেছে। 5 লাখ রেঞ্জটা পাইছি, দ্যাট ইজ এনাফ ফর দ্য টাইটেল আসলে। হুম। হ্যাঁ, তো এটা যথেষ্ট হবে। হ্যাঁ, এটা বাকি কিন্তু আমি কিছু- ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলছি, গাইস, আবার হ্যাঁ, আমাকে হ্যাঁ, মিসকোট হ্যাঁ, করিও আরে না। বাকি হিসাব এই আমাদের, বাকি এই হিসাব আমাদের। এই লেভেলের স্টার আমি, আচ্ছা, আরো আরো বলি, আমি তাহলেই আমি বেঁচে যাব। সো ইনফ্লুয়েন্সার উইথ লেস দেন আ মিলিয়ন ফলোয়ার্স চার্জ করে 40 থেকে 80,000 টাকা পর্যন্ত। প্রিমিয়াম এন্ডের ইনফ্লুয়েন্সার্স, লাইক দ্য টপ ইনফ্লুয়েন্সার্স, এন্ড when I say influencers I mean content creators, হুম ওরা চার্জ করে 1.5, 2 লাখ, 3 লাখের ভিতর।
মুভি স্টার্স বা বিগেস্ট অফ দ্য বিগেস্ট মিউজিশিয়ানস, ওরা একটা শো এর জন্য চার্জ করে 2 লাখ 3 লাখ। একদম লেজেন্ডারি মিউজিশিয়ানস লাইক দ্য বিগেস্ট মিউজিশিয়ানস ওরা চার্জ করে 10 লাখের উপর। সো নাও ইউ নো দ্য রেটস। আর যেসব টিকটকার দেখো ওরা 5,000 টাকার বেশি চার্জ করে না। সো আই হ্যাভ গিভেন ইউ অল দ্য নাম্বারস।